ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার, এটা নতুন, এটা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখবে একটা জিনিস খেয়াল করে যে বেশিরভাগ স্টুডেন্ট এবং বেশিরভাগ টিচার কিন্তু এই এবিটিএ টেস্ট পেপারটাই বেশি প্রেফার করে, অন্যান্য টেস্ট পেপারও ব্যবহার করে। আর একটা কথা মনে রাখবে ভালো করে, যারা অঙ্কে ভালো রেজাল্ট করতে চাও বা যে কোনো সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যে কোনো টেস্ট পেপারের 15 থেকে 20টা পেজ যদি পরপর সমাধান করো, সব তার মধ্যে সব কমন পাবে, একবারে 100% কমন পাবে। তো 15 থেকে 20টা পেজ পরপর সমাধান করো, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আজকের ভিডিওতে দেখো, এখানে 7-এর দাগের দুটো অঙ্ক আছে, একটা করণী অথবা একটা ভেদ। তো এখানে যে কোনো একটা উত্তর করতে হয়। এখানে দেখো, এই করণীটা দেখে কিন্তু অনেক ছেলেই ভয় খেয়ে যাবে, অনেক স্টুডেন্টই ভয় খেয়ে যাবে। আবার এই যে ভেদের অঙ্কটা, এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের সিলেবাসেরই অঙ্ক, কিন্তু টেক্সট বইয়েতে এরকম অঙ্ক নেই। কিন্তু এরকম ধরনের অঙ্ক অথচ সিলেবাসের মধ্যেকার এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু কমন পাবেই পাবে। সেই জন্যে 15 থেকে 20টা টেস্ট পেপার পরপর সমাধান করবে পেজ, যে কোনো টেস্ট পেপার। তো আমি আজকে এই দুটো সমাধান করে দেবো, তোমরা একটু মন দিয়ে দেখো, খুব ইজি ব্যাপার আছে, তোমরা একটু মন দিয়ে দেখলেই ভালোভাবেই করতে পারবে। এদিকে এটা আছে মান নির্ণয় করো। 3√20 প্লাস 2√28 প্লাস √12, 5√45 প্লাস 2√175 প্লাস √75। এইগুলো দেখবে যে এমনি সাধারণ ছেলেরা কিন্তু এগুলো এড়িয়ে যায়। আর এইরকম অঙ্কই কিন্তু তোমাদের দেখবে পরীক্ষায় আসে, দিয়ে ভাবে যে সব সিলেবাসের বাইরে থেকে অঙ্ক দিয়েছে। এরকম ব্যাপারটা নয়, এটা একবারে বেসিক থেকে দিয়েছে, তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে এখানে 3√20 আছে, তাহলে 3, এই √20টাকে মৌলিক সংখ্যায় ভেঙে নেব। 2 2 4 5 20, 4 5 20। আবার প্লাস 2√28, দেখো 2 2 4 7 28, খালি মৌলিক সংখ্যা কিন্তু ভাঙবে। আর এইটা আছে √12, তাহলে 2 2 4 3 12। এখানে আছে 5√45, মানে 3 3 9 5 45। আবার দেখো 2√175, এটা আছে, তাহলে 5 5 25, 7 175। আর এটা আছে √75, তাহলে 5 5 25, 3 75। এটা খুব সহজেই তোমরা পারবে। এবার না পারলে পাশে এরকম করে দেখে নেবে, এই ধরো √75 আছে, 5 15, তারপরে 3 5, এরকমভাবে করে দেখে নেবে। এবার দেখো এখানে 3 লিখলাম, এখানে দুটো 2 আছে। বর্গমূলের নিয়ম কি, এই জোড়া থাকলে একটা বর্গমূল চিহ্নের বাইরে বেরিয়ে আসবে, তাহলে দুটো 2 আছে, একটা বাইরে বার করে নিলাম। আর ভেতরে এই একটা 5 একা থাকলো, ও বেরোবে না, ওখানেই থেকে যাবে, জোড়া হলে তবেই বেরোবে। এখানে বাইরে 2 ছিল, এখানে দুটো 2 জোড়া হয়েছে, একটা 2 বার করে নিলাম, আর √7টা একা আছে, থেকে গেল। এখানে আছে দুটো 2, তাহলে একটা 2 বার করলাম, √3টা থেকে গেল। আবার এখানে দেখো 5 ছিল, আর দেখো 3, এখানে 9, 3 3 9, 3 3 9, এটা লিখতে ভুলেছি, 3 3 9 5 45। তাহলে দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে বার করলাম, আর ভেতরে √5টা থেকে গেল। এখানে বাইরে 2 ছিল, দুটো 5-এর মধ্যে একটা 5 বার করলাম, ভেতরে √7টা থেকে গেল। এখানেও তাই, দুটো 5-এর মধ্যে একটা 5 বার করলাম, ভেতরে √টা থেকে গেল। তাহলে এবারে এইটা এখন কি হলো, 3 2 6, এখানে 2 2 4, এখানে 2। এবার দেখো এই প্রত্যেকটা রাশি থেকে আমি 2টা কমন নিয়ে নিতে পারি, এই 2 এই 2 এই 2, তাহলে 2টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 3√5টা পড়ে থাকলো। এখানে দেখো এই 2টা তো কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো 2√7। আর এখানে দেখো 2টা কমন নিয়েছি, থাকলো √3। এই নিচের রাশিটা থেকে এখানে দেখো 5 আছে, এখানে 5, এখানে 5, 5টা কমন যাবে, তাহলে এখানে থাকলো 3√5। 5টা কমন নিয়েছি, এখানে থাকলো 2√7, এখানে 5টা কমন নিয়েছি, √3। এবার দেখো উপরের লবেতে 3√5, 2√7, √3, 3√5, 2√7, √3। তো এই রাশিটা কেটে যাবে, অ্যান্সার কত, 2/5। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা খুবই সহজ, কিন্তু দেখে একটু অঙ্কগুলো অন্যরকম লাগবে, একবারে বেসিক লেভেল থেকে এগুলো দিয়েছে। তো এগুলো একটু মন দিয়ে করলেই ভালোভাবে করতে পারবে। এরপরে ওই ভেদের অঙ্কটা, যেটা টেক্সট বইতে কিন্তু নাই, কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, তো এটা সমাধান করে দিচ্ছি। ওই রকম টাইপের যত অঙ্ক থাকবে ওই একইভাবে সমাধান করবে, আমি যেটা দেখাচ্ছি। আর একটা অঙ্ক দেওয়া আছে দেখো, যে 3x - 4y ভ্যারিয়েস অ্যাজ, এটা √xy হলে x² + y² ভ্যারিয়েস অ্যাজ xy, এটা প্রমাণ করো। এই অঙ্কটা দেখবে টেক্সট বইতে নেই, কিন্তু তোমাদের সিলেবাসেরই অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসবে,
যে সিলেবাসের মধ্যেকার অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তাহলে প্রথমে কী করবো, এই ভেরিয়েশন এটাকে সমান চিহ্ন মানে সমীকরণে এটাকে পরিবর্তন করে নেব। তাহলে এটা 3x - 4y এটা সমান একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করব, কে √xy। এখানে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার দেখো উভয় পক্ষটা যদি বর্গ করে দিই, তাহলে 3x - 4y এটার হোল স্কোয়ার সমান কে ইন্টু √xy এটারও হোল স্কোয়ার। তাহলে এটা a - b হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মানে 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 4y প্লাস 4y এর হোল স্কোয়ার। আর এটা বড় স্কোয়ার করলে কে স্কোয়ার √xy স্কোয়ার করলে এক্স রুটটা উঠে যাবে xy। তাহলে এটা 9x স্কোয়ার মাইনাস 2 3 6 6 4 24xy প্লাস 4 4 16y স্কোয়ার সমান কে স্কোয়ার xy। এরপরে এই 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে গেলে কে স্কোয়ার xy ছিল আর এটা প্লাস 24xy। তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, এখানে xyটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস 24। এরপরে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, এইখানে এই xyটার সাথে গুণ ছিল, এইদিকে নিয়ে এলে এটা ভাগ হয়ে যাবে xy সমান হচ্ছে কে স্কোয়ার প্লাস 24। এবার দেখো এই রাশিটার সঙ্গে আমি কত গুণ করব, এই রাশিটার সঙ্গে আমি ধরো 24 গুণ করে দিলাম। তার মানে এটা লব ছিল, হরে 24 গুণ করলাম, তাহলে এরও হরে 24 গুণ হবে। এখানে লিখবে যে উভয় পক্ষকে 24 দ্বারা গুণ করে। এরপরে এটা যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া তোমরা সবাই জানো, লব প্লাস হর দিয়ে উপরে লিখবো, লব মাইনাস হর নিচে লিখবো। তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 24xy এটাও লবে লিখলাম। আর এখানে 9x স্কোয়ার 16y স্কোয়ার মাইনাস 24xy নিচে লিখলাম, এটাও ঠিক একইভাবে কে স্কোয়ার প্লাস 24 উপরে যোগ করে প্লাস 24, আর এটা কে স্কোয়ার প্লাস 24 বিয়োগ করে মাইনাস 24। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো 9x স্কোয়ারটা এরকম লিখতে পারি যে 3x এর হোল স্কোয়ার 24xy 2 ইন্টু 3x ইন্টু 4y 2 3 6 4 24xy প্লাস 4y এর হোল স্কোয়ার। নিচেরটাও ঠিক একইভাবে 9x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4y প্লাস 4y এর হোল স্কোয়ার। আর এটা দেখো প্লাস 24 মাইনাস 24 কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস 24 24 48 বাই কে স্কোয়ার। এবার দেখো এইটা কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 3x প্লাস 4y এর হোল স্কোয়ার, এটা হবে 3x মাইনাস 4y এর হোল স্কোয়ার সমান এখানে যা ছিল কে স্কোয়ার প্লাস 48 আর এটা কে স্কোয়ার। এবারে এই স্কোয়ারগুলোকে যদি বাদ দিয়ে দিলে একটা রুট হয়ে যাবে, তাহলে 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y সমান হচ্ছে রুট এই কে স্কোয়ার প্লাস 48 বাই কে স্কোয়ার এখানে থাকলো। এবার এখানে বাম পক্ষে এটা ছিল আর ডান পক্ষে কোনটা ছিল দেখো এইটা। তো এইটা গোটাটা কে এটা ধ্রুবক, 48টা ধ্রুবক, এখানেও কে স্কোয়ারটা ধ্রুবক, এখানে কে স্কোয়ার ধ্রুবক, তাহলে গোটা রাশিটাই ধ্রুবক আমার। তাহলে ধ্রুবকটাকে কিছু একটা ধরে নিই, এল ধরে নিই। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে নিচে 1 আছে, তাহলে 3x প্লাস 4y সমান এটা এল দিয়ে গুণ, তাহলে 3x এল মাইনাস 4y এল। এরপর এখানে 3x এটা যদি বাঁ দিকে নিয়ে আসি মাইনাস 3x এল সমান এখানে মাইনাস 4y এল ছিল, এইটা দিকে নিয়ে গেলে মাইনাস 4y। এবারে এই দুটো পদ থেকে আমি যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 3 মাইনাস 3l সমান এই দুটো পদ থেকে যদি ওয়াইটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে মাইনাস 4l মাইনাস 4। এবার দেখো এই ওয়াইটার সঙ্গে এটা গুণ ছিল আর এইটার সঙ্গে এটা গুণ ছিল, তাহলে এক্স ওয়াইটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে ওয়াই হলো সমান এখানে মাইনাস 4l মাইনাস 4 এটাকে নিচে নামিয়ে নিলে 3 মাইনাস 3l। তাহলে এক্স বাই ওয়াই সমান দেখো 4টা ধ্রুবক, এল ধ্রুবক, এটা ধ্রুবক, সব প্রত্যেকেই ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান এই প্রত্যেকটাই ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমি যদি এম ধরে নিই, এম মনে করি, তাহলে এবার বাবা কোণে কোণে বজ্রগুণ করলে এক্স সমান এম ওয়াই, তাহলে এক্স সমান কত হলো এম ওয়াই। এবার আমাকে বার করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েস অ্যাজ এক্স ওয়াই। আমি যদি এক্স ওয়াইটাকে নিচে নামিয়ে নিয়ে লিখি এইটার মানটা প্রথমে বার করবো,
তাহলে এক্সের ভ্যালু কত এম ওয়াই, তাহলে এম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্সের জায়গায় এম ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই সমান, এখানে দেখো এই ওয়াই স্কোয়ার এম স্কোয়ার এটা ওয়াই স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে এখানে এম ওয়াই স্কোয়ার, তাহলে এইটা ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এম ধ্রুবক ওয়ান ধ্রুবক এম ধ্রুবক, তাহলে কত হলো এটা ধ্রুবক। তাহলে এই দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে কী হয় সরল ভেদে থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মানে এই রাশি দুটোর ভাগফল ধ্রুবক, তাহলে এই রাশিটা সঙ্গে ওই রাশিটা সরল ভেদে থাকবে ভ্যারিয়েশন এক্স ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল। তো আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে কোনো অঙ্কতে যে কোনো টেস্ট পেপারের আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।